আপনাদের জিএমসি নিয়ে কোন পর্যন্ত ক্লাস হয়েছে একটু বলেন তো। সবাই একটু মিউট করেন, কেউ একজন বলেন। আপু, আমাদের জিএমসি তো বেসিক গুলা সবগুলা শেষ হয়েছে, কিন্তু হ্যাঁ বলেন, আবার বলেন। ফিক্স করার জন্য কোনো কিছু ক্লাস হয় নাই, শুধু আমাদের জিএমসি অ্যাপ্রুভের জন্য যেগুলা বেসিক যেগুলা লাগে সেগুলা বলছে ভাই। আচ্ছা, কেবল সেট আপ করাটা দেখানো হচ্ছে না। হ্যাঁ, 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 ওইটা হয়েছে শুধু। আচ্ছা, তো সেট আপের বিষয়টা হচ্ছে শেষ করে আপনাদের আহ, যে সাসপেনশন, যেটা যেভাবে ফিক্স করতে হয় ওটা দেখানো হবে। তো আমি জাস্ট হচ্ছে আপনাদের ক্লাসে ওই যে সাসপেনশন যে ইয়াটা, সব বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। আজকে মূলত সাসপেনশনটাই হওয়ার কথা, যে কি কারণে সাসপেন্ড হয়, কিভাবে অ্যাপ্রুভ করাবো, এগুলা। হ্যাঁ, ওইটা নিয়ে আমি আলোচনা করব। আমি এখন একটা ক্লাসের মধ্যে যতটুকু পারি আপনাদেরকে আলোচনা করে দেখা যাচ্ছে, তারপরে বাকিটা ভাই দেখাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো গুগল মার্চেন্ট সেন্টারের যে বিষয়টা, মেইন বিষয়টাই হচ্ছে আপনাদের সাসপেনশনের যে বিষয়টা। হ্যাঁ, তো আমাদের যে ওয়েবসাইটটা আছে আগে ওইটা দেখি কি কি প্রবলেম হইতে পারে। সবাই মিউট করেন, রেকর্ড হচ্ছে। কেউ যদি কথা বলেন সব রেকর্ডের মধ্যে কিন্তু চলে যাবে। ঠিক আছে, পরবর্তীতে নিজেরাই শুনলে লজ্জিত হবেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, তো গুগল মার্চেন্ট সেন্টার বিভিন্ন কারণে আপনার সাসপেন্ডেড করে। সেক্ষেত্রে আগে এমন হতো যে আপনার গুগল মার্চেন্ট সেন্টার সব সেট আপ করছেন, প্রোডাক্ট আপলোড দিয়েছেন, প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, বাট গুগল শপিং এর যখনই দিতে যান তখনই হচ্ছে সাসপেন্ডেড করে দিত। বাট এখন হয়েছে, মানে আপডেটেড কারণে আর কি, গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ ঠিক আছে, বাট যখনই আপনি প্রোডাক্টটা আপলোড দিতে যাবেন তখনই হচ্ছে যদি কোনো ভুল পায় তাহলে সাসপেন্ডেড করবে। এখন এটা যেন সাসপেন্ডেড না করে এই জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্টটা আপলোড দেওয়ার আগে সব কিছু একদম যেন নির্ভুল থাকে সেইভাবে আমাদের খেয়াল রেখে তারপরে আপলোড দিতে হবে প্রোডাক্ট। ঠিক আছে। তো এর মধ্যে আমাদের যে বিষয়টা আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের চেক লিস্টটা দেওয়া হবে। হ্যাঁ, চেক লিস্টটা যে দেওয়া হবে ওইটার মধ্যে সিরিয়ালি সব আহ, কি কি বিষয়গুলো আসলে আমাদের মাথায় রেখে কাজটা স্টার্ট করতে হবে এবং কোন কোন প্রোডাক্ট গুলো আসলে আপনার অ্যাপ্রুভ দেয় সেটা আগে মাথায় রেখে তারপরে হচ্ছে কাজটা নিতে হবে। তো তার আগে হচ্ছে আমরা একটু ফাইবারে একটু দেখি দেন। দেখেন, যখন আমরা গুগল মার্চেন্ট সেন্টার লিখতে আসছি তখন কি লেখা পাচ্ছেন, গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন এবং হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তো বেশিরভাগই হচ্ছে আপনার মিস রিপ্রেজেন্টেশনটাই হয়। তো মিস রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আপনার বিভিন্ন কারণে আহ, এই পলিসিগুলো যেগুলো আছে এই পলিসিগুলো যদি ব্রেক করেন বা পলিসিগুলো ঠিক মতো না বসান তাহলে দেখা যাচ্ছে মিস রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছে। আবার ধরেন হচ্ছে কোন একটা প্রবলেম হলো, সেটার কারণে আবার হচ্ছে একটা মিসিং হয়েছে, আপনি ইনফরমেশন গুলো ভুল আছে বা হচ্ছে কোন একটা মিসিং আছে, এই কারণে হচ্ছে আপনার মিস রিপ্রেজেন্টেশনটা দেয়। তো বেশিরভাগই আপনার মিস রিপ্রেজেন্টেশনটাই কিন্তু গুগল মার্চেন্ট আপা, সেন্টার ধরে।
আচ্ছা, হুম। মিউট করেন, যাদের আনমিউট করা আছে সবাই মিউট করেন। আপনাদের কথা বলার সুযোগ দিলে তবে কথা বলবেন, হ্যাঁ। ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। আমাকে আবার পাবেন কিনা কখনো সেটা কিন্তু আসলে ঠিক নাই। সাপোর্ট দিব, সাপোর্ট নিবেন, সমস্যা নেই। বাট লাইভ ক্লাসে কখনো আসবো কিনা তার ঠিক নাই। সবাই মিউট করেন। দেখেন, তো এইখানে অনেকে আছে দেখেন, গিগের মধ্যে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, যে মিস রিপ্রেজেন্টেশন, পলিসি ভায়োলেশন, এবং হচ্ছে ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে মিসিং জিটিআইএন। এখন গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে অনেক ইয়া আছে, ইস্যু আছে। প্রোডাক্ট ইস্যু থেকে শুরু করে অনেক প্রবলেম আছে, যেগুলো কারণে আপনি একটু মিসিং হইলেই সেটা সাসপেন্ডেড করে দেয়। তো আমি একটু আরেকটা বিষয় দেখাই। এগুলো সবকিছু দেখছি, এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য সবকিছু কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, যখন আপনি এই যে হেল্প সেন্টারে আসবেন, যে কোনো কোশ্চেন যদি দরকার হয় আপনি হেল্প সেন্টারে আসবেন। তো এই যে গুগল মার্চেন্ট সেন্টার হেল্প সেন্টারে প্রতি মুহূর্তে কিন্তু আপডেট হয়, হ্যাঁ। তো আপডেট হয় এবং হচ্ছে এখানে যে কোনো প্রবলেম নিয়ে আপনি যদি এখানে আসেন ডিটেলস কিন্তু পাবেন। এখানে কিছু হচ্ছে আপনার ইস্যুগুলো দেখা যাচ্ছে, আপনার আইটেম ইস্যু বা প্রোডাক্ট ইস্যু যেটা বলে, দেখেন এই যে রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ ফর ইউর ইস্যুস, এইগুলো ডিটেলস আছে। এবং হচ্ছে আরো কিছু আছে, দেখেন মিসিং ভ্যালু, কাট অফ টাইম। তো মিসিং ভ্যালু আছে, হাউ টু ফিক্স, মানে আপনি কিভাবে ফিক্স করবেন, এখানে জাস্ট হচ্ছে আপনাকে গাইডলাইন দিবে, লিখে গাইডলাইন দিবে, হ্যাঁ। তো আইটেম গ্রুপ আইডি, আপনার গ্রুপ আইডি যদি যদি কোনো প্রবলেম থাকে সেখানে হচ্ছে এটা আপনার ফিক্স করার মতো এখানে জাস্ট সাজেশন দিবে। তারপর দেখেন কাস্টম লেভেল আছে, তারপর হচ্ছে মিসিং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এবং হচ্ছে শর্ট আকারে দেওয়া আছে। এবং এখানে আরো আছে যে ভিউ মোড, হ্যাঁ, হাউ টু ফিক্স ইন কারেক্ট জিটিআই। আচ্ছা তো। মিউট করেন, মিউট করেন, কথা বলেন না, মাঝখানে কথা বলেন না। তারপর দেখেন হাউ টু ফিক্স ডুপ্লিকেট জিটিআইএন, এইগুলা হচ্ছে আপনার ফিক্স করবেন কিভাবে, জাস্ট হচ্ছে ডিটেলসে এখানে বলে দিছে। এই যে কিভাবে কি করবেন সবকিছু এখানে ডিটেলসে বলে দিছে, হ্যাঁ। তো এইগুলা আসলে যত পড়বেন তত আপনার গুগল মার্চেন্ট সেন্টারের উপরে বেশি জানা হবে। তো এই ব্লগ বা এই যে গুগল মার্চেন্ট সেন্টার যে হেল্প সেন্টার আছে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা সবকিছুই যা জানা দরকার সবকিছু কিন্তু এখানে পাবেন, ঠিক আছে। তো যত আপনার ইস্যু আছে সব ইস্যু আপনি এখানে কিন্তু খুঁজে পাবেন, যা যা দরকার আছে। এখন কথা হচ্ছে এই ইস্যুগুলা যে আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন এমন কোনো একদম পার্মানেন্ট কোনো বিষয় এখানে দেওয়া নাই, হ্যাঁ। মানে পার্মানেন্ট যে ফিক্স করার মতো যে আপনার আহ, বলবে যে এটা দিলেই ফিক্স হবে, তো এরকম অনেক কিছু আছে। যেমন ধরেন মিস রিপ্রেজেন্টেশন, সাসপেনশন, এগুলো তো বড় বড় প্রবলেম, হ্যাঁ। তো বড় বড় প্রবলেমের কারণে আপনার গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে সাসপেনশন করে দেয়। তো সেইগুলো আবার দেখা যাচ্ছে কি আপনি খুব সহজে কিন্তু আবার সেটা ফিক্স করতে পারবেন না। বাট এই যে ছোট ছোট যে ইস্যুগুলো আছে, আইটেম ইস্যুগুলো আছে, এই যে জিটিএন প্রবলেম গুলো আছে, এইগুলো আপনি খুব সহজেই ফিক্স করতে পারবেন। আর এগুলো তো দেখা যাচ্ছে আপনাদের ক্লাসে তো দেখাবে, এবং হচ্ছে প্রোডাক্ট গুলো এডিট করে খুব সহজে আপনার জিটিএন নাম্বারটা বসিয়ে দিলে আপনার প্রবলেম সলভ, ঠিক আছে। তো এর মধ্যে ছোট ছোট প্রবলেম গুলাতে আপনার অল্প কিছু থাকলে প্রোডাক্ট
প্রোডাক্ট যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলোর মধ্যে যদি কোনো ইস্যু থাকে, সেই ইস্যুগুলো আসলে আপনার প্রবলেম করে না, মানে আপনার সাসপেনশন হয় না, অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়ে না। বাট দেখা যাচ্ছে কি, একটা সময় গেলে আপনার যখন আইটেম ইস্যু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ওই যে আইটেম ইস্যুর কারণে আপনার সাসপেন্ডেড করে দিবে, তখন আপনার বাধ্যতামূলক আইটেম ইস্যু গুলো কিন্তু সলভ করতে হবে। তো আমি আসলে প্রথমেই যেটা প্রিফার করি যে ক্লায়েন্টের কাজ যখনই আসবে তখনই আগে আইটেম ইস্যু গুলো দেখবো, দেন হচ্ছে সেগুলো ফিক্স করে মিস রিপ্রেজেন্টেশনে হাত দিব। তো মিস রিপ্রেজেন্টেশনে হাত দিব, শুধু যে গুগল মার্চেন্ট সেন্টারের ইস্যুগুলো আছে ওটা সলভ করলে হবে না, আপনার ওয়েবসাইটে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো আবার কিন্তু বার করতে হবে। হ্যাঁ, তো প্রবলেমগুলো বার করে সেই ওয়েবসাইটের A to Z একদম হেডার টু ফুটার পর্যন্ত যে প্রবলেম গুলো আছে সব প্রবলেম আপনার ফিক্স করতে হবে। অবশ্যই আগে বার করতে হবে কি কি প্রবলেম আছে, ঠিক আছে? তো শুধুমাত্র যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে প্রবলেম গুলো ফিক্স করলে আপনার মিস রিপ্রেজেন্টেশন বা সাসপেনশনের যে প্রবলেম গুলো সলভ হবে এমন কোনো কথা নাই। তো এর জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটটা কিন্তু আগে লাগবে। সো ওয়েবসাইটটা আমি আগে একটু জাস্ট একটু দেখাই কি কি প্রবলেম থাকতে পারে। ধরেন এই যে ধরেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ। তো ই কমার্স ওয়েবসাইটটা ক্লায়েন্টরা যখন বানায়, কোনো ডেভেলপার যখন বানায়, তখন কিন্তু সব রকম নিয়ম কানুন ছাড়া, মানে গুগল মার্চেন্ট সেন্টার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন ছাড়া কিন্তু বানায়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এখানে যে মেইন মেইন টপিক গুলো, যে ট্র্যাক অর্ডার বা হচ্ছে অনেক যে মেইন মেইন টপিক যেগুলো হচ্ছে আপনার গুগল মার্চেন্ট সেন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না থাকলে আপনার সাসপেনশনটা ঠিক হবে না, সেগুলো হচ্ছে আপনার ডেভেলপাররা কিন্তু দেয় না। সেক্ষেত্রে আপনার এইগুলো ফিক্স করতে হবে। ফিক্স করার আগে আপনার ফাইন্ড আউট করতে হবে যে প্রবলেম গুলো আসলে কি। তো প্রবলেম গুলা কি এইটা আগে কিন্তু বার করতে হবে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে তো প্রবলেম গুলো ফিক্স করবেন, পাশাপাশি আপনার যে গুগল মার্চেন্ট সেন্টার আছে সেখানে আবার কিন্তু ফিক্স করতে হবে। সো আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা কাজ পাবো বা কাজ করতে যাব, তখনই আমরা এই যে ওয়েবসাইটটা হাতে পেলাম, ক্লায়েন্টের কাছে যখন কথা বলতে যাব তখনই সবার আগে আমরা কি করব, স্টোর লিঙ্কটা কিন্তু চাইবো। হ্যাঁ, স্টোর লিঙ্কটা বা ওয়েবসাইট যেটা বলেন, সবার আগে আমরা ক্লায়েন্টের কাছে চেয়ে নিব। তো তারপরে যখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটটা একদম A to Z সবগুলো পেজ চেক করব। দেন আমরা একদম খুঁটিনাটি যা প্রবলেম আছে সবগুলো আগে দেখে নিব, জাস্ট খালি চোখে দেখে নিব। তারপর বাকি সব দেখবো, বাট আগে খালি চোখে দেখে নিব যে প্রবলেমগুলো আসলে কি কি আছে। হ্যাঁ, তো এগুলো দেখার পরে আমরা কিন্তু দেখে ফেললাম যে আসলে কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম নাই। এবং তারপরে দেখবো হচ্ছে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে কখনোই সারা জীবনে কখনোই আপনার অ্যাপ্রুভ দেবে না। হ্যাঁ, তো সেগুলো কিন্তু আপনার কাজ নেওয়া যাবে না, বিশেষ করে আপনার নতুন ওয়েবসাইট গুলো সেই প্রোডাক্ট গুলো কাজ নেওয়া যাবে না। বাট কিছু কিছু প্রোডাক্ট আছে মানে সাসপেন্ডেড করেছে, বাট আপনার সব প্রবলেম গুলো সলভ করলে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে নতুন অবস্থায় কোনোভাবেই অ্যাপ্রুভ দেয় না। বাট যদি আপনার মানে সেলিং থাকে বা হচ্ছে ভালো রেপুটেশন থাকে ওয়েবসাইটে, ভালো পরিমাণে আপনার হচ্ছে ধরেন এর আগে গুগল শপিং অ্যাপস রান করছে, ভালো সেল টেল আসছে, সেক্ষেত্রে ওইটা আপনি কাজ নিতে পারেন। সেম প্রোডাক্ট কিন্তু আপনার নতুনটা নেওয়া যাবে না, বাট সেম প্রোডাক্টটা যদি পুরাতন হয় তাহলে আপনি কাজটা কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে ডিফারেন্ট, এগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। তো প্রোডাক্ট গুলো আসলে আপনাদের মাথায় রাখতে হবে কি কি প্রোডাক্ট গুলো আসলে অ্যাপ্রুভ দেবে এবং কি কি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দেবে না। যেহেতু আপনার নতুন অবস্থায় দেখা যাচ্ছে যে আপনাদের একটা অ্যাকাউন্টে কাজ নিলেন, ফাইবারে প্রথম কাজটা পেলেন, যে কোনো একটা প্রোডাক্ট আসছে আমি কাজটা নিয়েই নেই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে অর্ডারটা নেওয়া, তারপরে অ্যাপ্রুভ দিবে কিনা এটা আসলে পরে দেখা যাবে, এটা কিন্তু কখনোই ভাবা যাবে না। হ্যাঁ,
সবার আগে আমাদের দেখতে হবে যে প্রোডাক্ট গুলো আসলে অ্যাপ্রুভ দিবে কিনা, এটা দেখে আমরা কাজে হাত দিব এবং অর্ডারটা নিব। বাট আপনি এক্সপিরিয়েন্সের জন্য যে কোনো প্রোডাক্টের কাজ নিতে পারেন, কিন্তু অর্ডার নেওয়া যাবে না, কারণ যদি ক্যান্সেল হয় তাহলে আপনার ফাইবারে কিন্তু ইফেক্ট পড়বে। ঠিক আছে? তাইলে এখানে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা মূলত আমাদের মেইন প্রবলেমটা লুকায় থাকে। আপনার গুগল মার্চেন্ট সেন্টার কিন্তু সাসপেন্ডেড করে কিন্তু এটার কারণে, ওয়েবসাইটে যে প্রবলেম গুলো থাকে, লোকায়া থাকে, সেগুলো ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। দেন সেটা ফিক্স করে তারপরে হচ্ছে আমাদের সেগুলো ফিক্স করার পরে গুগল মার্চেন্ট সেন্টারটার সাথে যেন গুগল সরি ওয়েবসাইটের সাথে সবকিছু যেন সেম টু সেম থাকে, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সবগুলো প্রোডাক্টের প্রবলেম গুলো সলভ করে দেন রিভিউ রিকোয়েস্টটা পাঠাইতে হবে। এখন কথা হচ্ছে, অনেক কথাই আমি বলছি যেগুলো আপনারা কিন্তু একদম নতুন। আপনারা হচ্ছে এই বেসিক থেকে যখন মানে সাসপেন্ডের যে বিষয়টাতে যাবেন, তখন আবার হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমি কথাগুলো আসলে কি বলছি। হ্যাঁ, তো এর মধ্যে এতটুকু যে কথাগুলো বললাম, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন তো। এর মধ্যে আমি যে আলোচনা করছি এর মধ্যে। আপু কোন কোন প্রোডাক্ট অ্যাপ্রুভ দেয় না, যদি প্রোডাক্ট গুলো একটু বলতেন আমরা লিস্ট করতে। আচ্ছা, প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার কিছু প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ দেয় না, যেগুলো ধরেন হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো। আমি একটু ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো দেখাই। এই যে অ্যাপল কোম্পানি, না এটা একটা ব্র্যান্ডেড নাম করা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, তাই না? তো এই যে প্রোডাক্ট গুলো জি। আছে, যখন ক্লায়েন্টরা হচ্ছে ড্রপ শিপিং করে, তখন দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন একটা বিষয়ে কিছু আছে না, যে Amazon.com, Alibaba.com, এদের মাধ্যমে একটা ড্রপ শিপিং এ যে বিজনেসটা করে, তখন কিন্তু আপনার সেই এই প্রোডাক্ট গুলো কিন্তু সেল করে। হ্যাঁ, তো এই প্রোডাক্টটা যখনই সেল করতে যাবে, নতুন যদি হয় বা হচ্ছে ধরেন কিছুদিন আগে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বাট কোনো সেলিং টেলিং নাই, একদম নতুন বিজনেস, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভ কখনোই দিবেন। আর এই ক্ষেত্রে এই যে প্রোডাক্টটা মানে আপনার ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে দেখা যাচ্ছে কখনোই দিবে না, নতুন হোক পুরাতন হোক, কোনো বিজনেসেই কিন্তু দিবেন। বাট কিছু প্রোডাক্ট আছে আপনার পুরাতন হইলে নেবে, বাট হচ্ছে নতুন অবস্থায় অ্যাপ্রুভ দেয় না। বাট এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে, এই যে যেমন ধরুন আইফোন বা হচ্ছে আরো যে বিভিন্ন যে প্রোডাক্ট গুলো আছে না, নাইক বলেন, তারপরে হচ্ছে বাটা, আমাদের দেশের বাটার মানে সিস্টেম আমি এমনি বোঝাচ্ছি আর কি। তো এরকম নাম করা যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো যদি ড্রপ শিপিং এর মাধ্যমে সেল করতে চায়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল দেবে না। ঠিক আছে? বাট ড্রপ শিপিং এর ব্যাপারটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে যে ড্রপ শিপিং কিন্তু অ্যাপ্রুভ কিন্তু দেয় না। বাট অনেক সেল আছে ধরেন, লাখ লাখ সেল আছে, এর আগে অনেক গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাক্টিভ আছে, বাট কিছু কারণে সাসপেন্ডেড করছে, সেক্ষেত্রে আপনি কাজটা নিতে পারেন। ড্রপ শিপিং এর ব্যাপারটা, ড্রপশিপিং ব্যাপারটা কিন্তু আপনার গুগল মার্চেন্ট সেন্টার এখনো অ্যাপ্রুভ দেয় না, কোনো মতেই দেয় না। বাট পুরাতন বিজনেস হইলে ধরেন অনেক 10 বছর 20 বছর আগের বিজনেস, তাহলে সেটা অ্যাপ্রুভাল দেবে। ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে ড্রপশিপিং আছে, বাট হচ্ছে তার কাছে কিছু কাগজপত্র আছে যে আপনার স্টোরের ডিলারশিপের কাগজপত্র, এইগুলো যদি থাকে তাইলে আবার হচ্ছে আপনার অ্যাপ্রুভ দেবেন। ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে আসলে। এই যে টিপস গুলো আমি দিচ্ছি, এগুলো একটু লিখে রাখেন, কারণ এগুলো ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। তো ইলেকট্রনিক্স এর যে প্রোডাক্ট গুলো আছে, ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো সহজে কিন্তু অ্যাপ্রুভ দিতে চায় না। ঠিক আছে? এবং হচ্ছে ধরেন আবার কিছু প্রোডাক্ট আছে খুব সহজে অ্যাপ্রুভ দেয়, ওই প্রোডাক্ট গুলো আবার হচ্ছে আপনার লিস্ট করতে হবে, বার করতে হবে। এখন কথা হচ্ছে এর মধ্যে আপনার যখন চেক লিস্টটা হাতে পাবেন, তখন আবার হচ্ছে বুঝতে পারবেন বিষয়গুলো। আজকে আমাদের চেক লিস্ট দিবেন না আপু? না আপু, আমি চেক লিস্টটা আসলে দিব না। আসলে আব্দুল্লাহ ভাই আপনাদের মেন্টর,
সে আপনাদের চেক লিস্টটা দিবে, সেটা দিয়ে আপনারা ক্লাস করুন, ঠিক আছে? আমার ব্যাচটা যেহেতু আলাদা, আমার স্টুডেন্টরা সেগুলো পাবে, বুঝছেন আপু? আচ্ছা, হুম, তো বুঝতে আমরা পারছি। যেখানে ছিলাম আচ্ছা, দেখেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ব্র্যান্ডের প্রোডাক্টটা মানে এত না হওয়ার কারণ যদি বলতেন। আচ্ছা, এমনি তো বুঝলাম অ্যাপেল এটা একটা মানে ব্র্যান্ড, ঠিক আছে। ওটার মানে ওদের জিএমসি আলাদা ক্রিয়েট করা আছে, ওদের মানে একটি জিএমসি আছে অ্যাপেল কোম্পানি। তো হুম হুম। মানে এইসব ক্ষেত্রে বললাম, কিন্তু যেমন বাংলাদেশে কিন্তু জিএমসি অ্যাভেলেবল না। এখন ওয়ালটন একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশের একটা ব্র্যান্ড, এটা মানে ওয়ালটনের প্রোডাক্ট গুলো যদি বাইরে কেউ সেল করে, তো ওই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, অ্যাভেলেবেল না, ঠিক আছে, বাট বাংলাদেশের প্রোডাক্ট না, বাংলাদেশে তো হ্যাঁ, হ্যাঁ, ওটা নাম বাংলাদেশ করা। ওইটা তো বাংলাদেশে নাম করা, তাই না? ওইটা গুগল কিন্তু রেকর্ডে রেখে দিছে, দেখেন। ওয়ালটন লিখে যখন আমি সার্চ দিব, এই যেটা গুগলে পাওয়া যাচ্ছে না, এটা হ্যাঁ, কিন্তু অবশ্যই। গুগলে পাওয়া যাচ্ছে। যদি এমন হতো যে একদম নর্মাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার আহ মানে গুগলে প্রবেশ করে নাই, কেউ জানে না চেনে না এরকম, সেইগুলো আপনি সেল করতে পারবেন। বাট এই যে নাম করা প্রোডাক্ট, দেখেন ওয়ালটন সার্চ দেওয়ার সাথে সাথে সকল তার হচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু গুগল অলরেডি জানে, অলরেডি কিন্তু জানে যে ওয়ালটন একটা কোম্পানি, বাংলাদেশের বড় একটা কোম্পানি। তো সেক্ষেত্রে আপনি কখনোই সেল করতে পারবেন না, ঠিক আছে? আর ওয়ালটনের কোম্পানি যে এইগুলো আপনি পাঠাবেন কিভাবে? না, ওই মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় না, বাংলাদেশ থেকে কিন্তু যদি পাঠান, বাইরে। শোনেন, বাংলাদেশ থেকে যদি পাঠান তাহলে বাংলাদেশের সেলারের জিএমসি থাকবে। এখন বাইরের কান্ট্রি যে ক্লায়েন্টরা আছে, তারা তো বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে কাজ করবে না, এরকম প্রোডাক্ট আসলে পাবেন না, আশা করি। যদি বা পান, এই যে এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো খেয়াল রাখবেন, এগুলো কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর কারো আপু, কিছু? কেউ হ্যাঁ যদি ব্র্যান্ডের প্রোডাক্টের ধরেন কেউ বিক্রি করতেছে যে অ্যাপেল ফোনের তোমার বিক্রি করতেছে বা হেডফোন বিক্রি করতেছে, হুম। এখানে ফোন বিক্রি করতেছে না কিন্তু তার কভারটা বিক্রি করতেছে বা হেডফোনটা বিক্রি করতেছে বা হইতেছে পাওয়ার ব্যাংক বিক্রি করতেছে, কিন্তু অ্যাপেলের হচ্ছে যে স্টিকারটা বা আইকনটা সেটা আছে, তাহলে সেগুলো প্রোডাক্ট ইয়া দিবে না? না না, সেটা অ্যাপ্রুভ দেবেন, ওই নামই রাখা যাবে না, বুঝছেন? মানে যাতে কোনো অ্যাপেল আইফোন এই ধরনের ব্র্যান্ডের কোনো নামই নামই থাকা রাখা যাবে না? যাবে না। হ্যাঁ, কোনো নাম রাখা যাবে না, প্রোডাক্টের গায়ে লেখা থাকা যাবে না। ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলা বলতে আপু কোনগুলা বা কিরকম? ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলোর মধ্যে এই যে মোবাইল, ফ্রিজ, তারপর হচ্ছে এই যে টিভি, এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার অ্যাপ্রুভ দিতে চায় না। তবে পুরাতন গুলো ভিন্ন, হ্যাঁ। ধরেন হচ্ছে অনেক আগে থেকে শপিং অ্যাপস দিয়ে আসছে, অনেক পুরাতন, সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেক অনেক দিন আগের থেকে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাক্টিভ আছে, তাইলে সেক্ষেত্রে আপনি কাজটা নিতে পারেন। ধরেন কিছু একটা কারণে সাসপেন্ডেড করছে, তখন আপনি কাজটা নিয়ে নিতে পারেন, বাট ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কখনোই না, হ্যাঁ। আচ্ছা, ওই ডিজিটাল প্রোডাক্টের এমসি অ্যাপ্রুভ হয়? তার মানে আপু আচ্ছা, গোল আরেকটা মাঝারি বিষয়, ফিক্স। শোনেন, আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে এটা বলতে হবে, এটা শেখানো হবে, কারণ ডিজিটাল প্রোডাক্ট এবং হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টটা নিয়ে আপনার ডিটেলস হচ্ছে বোঝানো হবে, হ্যাঁ। তো ওইটা আসলে আমি ডিটেলসে যাচ্ছি না। আপনার ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে ডিজিটাল প্রোডাক্ট কখনোই অ্যাপ্রুভ দেবে না, ফিজিক্যাল প্রোডাক্টটি আপনার বেছে নিতে হবে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট গুলো হচ্ছে ধরেন কেউ কোর্স সেল করতেছে, সফটওয়্যার সেল করতেছে, সেক্ষেত্রে আপনার গুগল শপিং এর দিছে। এখন এইটা কিন্তু আপনার কখনোই কাজ নেওয়া যাবে না, এটা পুরাতন হোক নতুন হোক কখনোই কাজ নেওয়া যাবে না, ডিজিটাল প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ দেয় না। এখন ফিজিক্যাল প্রোডাক্ট তো বুঝতে পারছেন আপনারা নাকি, যে একজন প্রোডাক্ট একজন ক্লায়েন্ট মানে যায়, ওই ধরা শপকিপার যায়। আছে না? জি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই একজন ক্লায়েন্ট, হ্যাঁ, মানে একটা ডিজিটাল প্রোডাক্ট অ্যাপ্রুভ করানোর জন্য নক দিছিল আর কি। ও মানে বলছে ডিজিটাল প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় না। ও আমাকে অনেকগুলো স্ক্রিনশট দিয়ে বলছে যে দেখো তাহলে এগুলো কি।
ওখানে দেখলাম মানে ও সার্চ করছে অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট ওখানে মানে সহজ হইতেছে। ওগুলো কিভাবে করছে তাহলে? মানে এর আগে সে শপিং অ্যাপস রান করছে। না, ও করে নাই মানে, বাট অন্য গুলো দেখাইছিল আর কি, সার্চ করে বলে বলছে এগুলো কিভাবে হয়েছে মানে, আর অন্যগুলো দেখাই। আচ্ছা, আমি ডিজিটাল প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি শপিং অ্যাপসে, একটু ওয়েট করুন। হুম। শপিং অ্যাপস এখানে অ্যাভেলেবল আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে তো। এখানে দেখুন। এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ। এগুলো ডিজিটাল হুম হুম। প্রোডাক্ট, এগুলো হচ্ছে দেখেন বিভিন্ন কোম্পানি ডিরেক্ট কিন্তু সেল করতেছে, এই যে Amazon.com। তো এইগুলোর সাথে তো আপনার যে নর্মাল ক্লায়েন্ট যারা আছে, নতুন করে যারা কাজ করতে চাচ্ছে বা হচ্ছে একদম নর্মাল ক্লায়েন্ট আর কি, এগুলো কোনো বড় কোনো কোম্পানি না। তারপরে হচ্ছে ধরেন হচ্ছে এই যে মাইক্রোসফট স্টোর অ্যান্ড মোর, এগুলোর সাথে মানে এইরকম কোনো কোম্পানি না। এগুলো কিন্তু অ্যামাজন এবং হচ্ছে মাইক্রোসফট, এগুলো কিন্তু আপনার কাছে কখনোই আসবে না, হ্যাঁ। এদের হচ্ছে পার্সোনালি যারা আছে এক্সপার্ট, তাদেরকে দিয়ে কিন্তু কাজ করে। তো সেক্ষেত্রে এদের কথা আলাদা। শপিং অ্যাপসে সবই পাওয়া যায়, ডিজিটাল প্রোডাক্ট সব কিছুই পাওয়া যায়। এখন এটা যদি আপনাকে ক্লায়েন্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে বলে যে দেখেন এখানে তো শপিং অ্যাপসে তো অ্যাপ্রুভ করানো আছে, ওইটাতে আপনার বিভ্রান্তিতে পড়া যাবে না, হ্যাঁ। শপিং অ্যাপসে সবই পাওয়া যায়, বাট এদের যে নিজস্ব কোম্পানি গুলো আছে, বড় বড় কোম্পানি আছে, এদেরটা গুগল কিন্তু তাদের দেবে। বাট যখন আপনি রিসেলার হিসেবে কাজ আচ্ছা করবেন, আচ্ছা, তখন এই যে দেখেন, এটা এটা কিন্তু একটা উইন্ডোজ এর প্রোডাক্ট। তো এখানে ওই যে আরেকটা ওয়েবসাইট দেখেন, অনেকগুলো ওয়েবসাইট থেকেও কিন্তু মানে এই প্রোডাক্টটা করানো আছে। আছে, কিন্তু যান এই ওয়েবসাইটে যান। ডিজিটাল প্রোডাক্ট কখনোই অ্যাপ্রুভ দেয় না। আপনাদের সেলারদের মধ্যে যদি কেউ অ্যাপ্রুভ দেয় আমাকে তো দেখায় না, তাকে পুরস্কৃত করবো। যাচ্ছে না, দাঁড়া ওয়েবসাইটে নিয়ে আসি। এটা কোথায় নিয়ে আসলো বলেন? নিয়ে আসছে আমাজন। অ্যামাজনে নিয়ে আসছে। তাহলে না, ওখানে তো শো হচ্ছে অন্য মানে বড় ব্র্যান্ড ছাড়া অন্যগুলো তো শো হচ্ছে, নর্মাল অনেকগুলো দেখলাম তো। শো করলে কি হবে? এটা হচ্ছে সিডি কি কি সিও না, এটা না। আর এটা হচ্ছে প্রোডাক্ট এটা কিস.com। দাঁড়ান, আমরা যারা সেলার তারা হচ্ছে কখনো এই যে বড় বড় যারা কোম্পানি গুলো আছে, এইটা হোক, এইটাও এইটাও আপনার নাম করা কোম্পানি। দাঁড়ান, এটা সেল দেখেন।
আচ্ছা, এই ক্ষেত্রে কি অ্যাপ্রুভ হবে যদি আমি হচ্ছে মানে প্রথমে ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে অ্যাপ্রুভ করাইলাম, এরপরে হচ্ছে আমি ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল আপলোড দিলাম? প্রোডাক্ট শোনেন, আপনাদের ক্লাসে বলে দেওয়া হবে প্রথমে, ডিজিটাল প্রোডাক্ট কখনোই অ্যাপ্রুভ হয় না। এটা সবাই সবাই জানে, এটা ডিজিটাল প্রোডাক্ট গুলো আপনার অ্যাপ্রুভ দেয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে ডিজিটাল প্রোডাক্ট গুলো নেওয়ার আগে দুইবার ভেবে নিবেন যে অ্যাপ্রুভ কিন্তু দেবেন। আপনার কাছে কিন্তু এই যে বড় বড় কোম্পানির কিন্তু যে যেগুলো আছে সেগুলো আসতে পারে। এখন আপনি যদি ভালোভাবে মার্কেটিং করেন, আপনি আপনি ভালো এক্সপার্ট আছেন, আপনাকে হায়ার করতে পারেন, সেক্ষেত্রে সে বিষয়টা আলাদা। সে অলরেডি আপনাকে আগে দেখতে হবে সে শপিং অ্যাডস রান করছে, তারপর হচ্ছে তার ভালো পরিমাণে সেল আসছে, মানে এরকম একটা বিষয় কিন্তু আপনি দেখতে হবে। গুগল মার্চেন্ট সেন্টারে গিয়ে দেখলেন যে সে হচ্ছে অ্যাপ্রুভই করাইতে পারেন, তাইলে সেই অ্যাকাউন্টটা যদি আপনি চেষ্টা করেন তাহলে কি আর হবে? সে গুগল শপিং এর অলরেডি ধরেন অ্যাপ, মানে অনেক বছর যাবত হচ্ছে সে সেল করে আসছে গুগল শপিং অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ, এবং তার সেলের সংখ্যা অনেক, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট সেরকম যে কাস্টমার যে আপনার কাছে আসবে এটা আসলে আমি বলতে পারবো না, কারণ এরকম যাদের যাদের কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা হচ্ছে নিজস্ব যে এক্সপার্ট আছে তারা অলরেডি রেখে দেন, মান্থলি একটা হচ্ছে বেসিসে তারা রেখে দেন, হ্যাঁ। তো কথা হচ্ছে আমরা যারা আছি, আমরা যারা হচ্ছে ধরেন চুনোপুটি বলেন, আমরা যারা সেলাররা আছি, তারা হচ্ছে কাজ নেওয়ার আগে যে প্রোডাক্ট গুলো আমরা বেছে নিই সেটা তার মধ্যে অন্যতম বড় সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা কাজ কখনোই নেই না। আপনি বড় বড় এক্সপার্টের কাছে যান, সেও কিন্তু এই ডিজিটাল প্রোডাক্টের কাজ নিবে না। আর বাংলাদেশে যারা এক্সপার্ট আছে তাদের সাথে একটু কথা বলেন, কারণ ডিজিটাল প্রোডাক্ট গুলো কখনোই অ্যাপ্রুভ দেয় না। আমি এ পর্যন্ত কোনো কাজ নেই নাই, কারণ আমাদের প্রথমে যখনই আমি কাজটা শিখতে গেছি প্রথমে আমাকে বলা হয়েছে যে ডিজিটাল প্রোডাক্টটা কাজ নেবেন, এবং হচ্ছে সরি ফিজিক্যাল প্রোডাক্টের কাজ নেবেন, ডিজিটাল প্রোডাক্টের কাজগুলো অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে? আর সবচেয়ে আপনি যদি 100% অ্যাপ্রুভালে মানে অ্যাপ্রুভ চান, মানে আপনি যেটাতে হাত দেন সেটাই যেন অ্যাপ্রুভ হয়, এরকম যদি কাজ আপনি চান, তাইলে আপনার বিভিন্ন কাজ যেগুলো আছে যেমন ধরেন কাস্টমাইজ, নিজের বানানো কিছু, ধরেন বিভিন্ন কোম্পানি আছে না যে নিজের তৈরি প্রোডাক্ট গুলো আছে, কাস্টম প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো আপনার অ্যাপ্রুভের চান্সেস থাকে 100%, ঠিক আছে? তবে রিয়েল হইতে হবে, ফেক ক্লায়েন্ট কিন্তু আবার হবে না। এখন শপিং অ্যাপসটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ফ্রিতেও কিন্তু দেওয়া যায়, এই যে কিছু কিছু আছে যে আপনার ফ্রিতে কিন্তু শো করে, হ্যাঁ, এই যে ফ্রি লিস্টিং যেটা বলে, শপিং অ্যাপস এর যে ফ্রি লিস্টিংটা, এটা আপনার প্রোডাক্ট গুলো কিন্তু ফ্রিতেই মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে না, আপনার ফ্রিতে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনার অনেক ক্লায়েন্টরা আছে ফ্রিতে করায়, বাট হচ্ছে আহ, সেটা রিয়েল না, অর্ডার করে টাকা নেয়, টাকা মেরে খায়। তো এই যে সাসপেন্ডেড যে বিষয়টা, এটা কিন্তু এই কারণেই হয়েছে, এই যে কিছু বাটপাররা আছে, বাটপারের কারণে কিন্তু আপনার সাসপেন্ডেড হয়, এবং গুগল গুগলটা আসলে ভেরিফাই করে যে আসলে রিয়েল কিনা, হ্যাঁ। তো এই জন্য কিন্তু আপনার যে মিস রিপ্রেজেন্টেশনটা দেয়, মূলত আপনার গুগল মার্চেন্ট সেন্টার একদিন না একদিন যে কোনো একদিন সাসপেন্ডেড হবেই, যত রিয়েল হোক, যতই আপনার প্রোডাক্ট গুলো ঠিকঠাক, যতই ভালো থাক, একবার না একবার সাসপেন্ডেড করবেই। এটার কারণ হচ্ছে আপনাকে ভেরিফাই করে গুগল যে আপনি আসলেই সেলার যে, সেটা হচ্ছে আপনি রিয়েল কিনা, হ্যাঁ। তো এইটার জন্যই গুগল কিন্তু সাসপেন্ডেড করে, এখন বিভিন্ন কারণে সাসপেন্ডেড করতে পারে, সরাসরি সাসপেনশন ইস্যুটা ধরতে পারে, মিস রিপ্রেজেন্টেশনের ইস্যুটা ধরতে পারে, তারপরে হচ্ছে কাউন্টারফিট যে বিষয়টা আছে এইটাও ধরতে পারে, তারপরে হচ্ছে ওয়েবসাইট ইমপ্রুভমেন্টের যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো ধরতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। এখন আমরা নতুন সেলার, আমাদের দেখা যাচ্ছে সব অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভ দেয় না, আবার ইস্যুর মধ্যেও কিন্তু অনেক ইস্যু আছে কিন্তু আপনার অ্যাপ্রুভাল দিতে চায় না। কাউন্টারফিটের যেটা বিষয় আছে, এই বিষয়টা যদি ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো গুগল অলরেডি বুঝে ফেলে যে হচ্ছে রিয়েল না ফেক, এর প্রোডাক্ট গুলো ফেক, সো এটার জন্য কিন্তু সাসপেনশন করছে কাউন্টারফিট ইস্যু দিয়ে। তো সেক্ষেত্রে আপনার ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশন করে ক্লায়েন্ট রিয়েল কিনা এটা সবকিছু
গুগলের কাছে সাবমিট করে দেন হচ্ছে আপনাদের ওই জিএমসিটা অ্যাপ্রুভ করাইতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট আছে, কেটে গেলে লিঙ্ক দিলে আবার চলে আসে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের মাথায় রাখতে হবে। লিঙ্কটা লিঙ্কটা অনেক আগে পাঠাইছে, বাট সেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, তাইলে আমাদের সবার আগে মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে আসলে কোন প্রোডাক্টগুলো আপনার অ্যাপ্রুভ দিবে এবং কোন প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ দেবে না, একদমই দিবে না, এরকম প্রোডাক্টগুলো আসলে আমরা নিব না। হ্যাঁ, তো এখন আমরা নতুন অবস্থায় যে ক্লায়েন্টগুলো আসবে সেই ক্লায়েন্টগুলো অবশ্যই নর্মাল এবং হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছে, বা ধরেন 3-4 বছর হলো কাজ করেছে, অলরেডি বিজনেস আছে, এরকম এরকম ক্লায়েন্ট কিন্তু আপনাদের কাছে আসবে। বাট বড় বড় ব্র্যান্ডে যে কাজগুলো আছে ওইটা বাদ দেন, ওইটা আসলে আহ, সম্ভব না, কারণ তাদের এক্সপার্ট অলরেডি কিন্তু হায়ার করা থাকে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্টের ভেতরে যেটা আমাদের অ্যাপ্রুভ দিবে সেটা নিব, এবং হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে একদমই অ্যাপ্রুভ দিবে না বা অ্যাপ্রুভ দেওয়ার চান্সেস নাই, সেগুলোতে আমরা হাত দিব না। শুধু শুধু কষ্ট করে দেখা যাবে যে একটা সময় অ্যাপ্রুভ দিবে না, তখন আপনার কাজের প্রতি একটা খারাপ মনোভাব চলে আসবে, ঠিক আছে? তো এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে প্রোডাক্ট গুলো যেন অ্যাপ্রুভ দেয়, প্রোডাক্ট গুলো চেক করবো, ওয়েবসাইটটা চেক করব, এবং ক্লায়েন্টটা আসলে রিয়েল কিনা। দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে ইন্ডিয়ান পাকিস্তান, বাট হচ্ছে সেই ইউএস এর অ্যাড্রেস দিয়ে ড্রপ শিপিং করতে চাচ্ছে, সেই কাজগুলো কখনোই দিবে না, এটা 100% আপনার অ্যাপ্রুভ দিবেই না, ঠিক আছে? যারা পাকিস্তানে বা ইন্ডিয়ানে বসে আপনার ইউএসএ তে কাজ করতে চাচ্ছে বা ইউএসএ তে বিজনেস করতে চাচ্ছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে আপনার, বুঝছেন? এরকম অনেক ক্লায়েন্ট আছে, তার কান্ট্রি, রিয়েল কান্ট্রি আলাদা এবং হচ্ছে তার বিজনেস কান্ট্রি আলাদা, এবং সে চাচ্ছে যেন বিজনেস কান্ট্রিটা তার অ্যাড্রেসটাতে শো করে। বাট এগুলা ক্লায়েন্ট যেগুলো আছে এগুলো আসলে ফ্রড বেশি হয়, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, তো এগুলো আমাদের অ্যাড্রেসের ক্ষেত্রে দেখতে হবে আসলে অ্যাড্রেস গুলো রিয়েল কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাড্রেস যদি রিয়েল না হয়, ধরেন ওয়েবসাইট একটা অ্যাড্রেস দেওয়া আছে, ধরেন হচ্ছে এখানে কি দেওয়া আছে, অ্যাড্রেস হচ্ছে আহ উত্তরা ঢাকা, হ্যাঁ? এখন আমি যদি রাজশাহী বসে থেকে বা হচ্ছে ইন্ডিয়ায় বসে থেকে যদি আমি এই বিজনেসটা করতে চাই, তাইলে কিন্তু গুগল ধরে ফেলবে। আপনার আইপি একটা, আপনার লোকেশন আর একটা দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু গুগল কিন্তু ধরে ফেলবে। সেক্ষেত্রে আপনার এই শুধুমাত্র এইটার কারণে আপনি সব চেঞ্জ করছেন, সব ফিক্স করছেন, কোনো রকমের প্রবলেম নাই, বাট এই একটা অ্যাড্রেসের কারণে আপনার অ্যাপ্রুভাল দিবেন। মাথায় রাখবেন অ্যাড্রেসটা এখন রিয়েল কিনা অ্যাড্রেস, এটা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট কিন্তু মিথ্যা কথা বলে যে আমার অ্যাড্রেস তো রিয়েল, তখন কিন্তু ক্লায়েন্ট তো মিথ্যা বলবেই, কারণ ক্লায়েন্ট চাইবে যে আপনি সর্বোচ্চটা দিয়ে আপনি অ্যাপ্রুভ করে দেন। তো এটা আসলে আমরা কিভাবে দেখবো, সেটা হচ্ছে ফাইবারে যে অ্যাকাউন্টটা আছে, ফাইবার অ্যাকাউন্টের সাথে বা যেখান থেকে আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সেটার সাথে আপনার গুগল মার্চেন্ট সেন্টারের যেটা আছে ওইটা আসলে মানে মিল আছে কিনা সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সবাই একটু মিউট করেন, এমন সব আওয়াজ করতেছেন, বাজে শোনাচ্ছে। তো ওয়েবসাইটে যে ওয়েবসাইট বা স্টোরেজের লিঙ্কটা যখনই হাতে পাবেন, তখনই সাথে সাথে আপনার অ্যাড্রেসটা আগে চেক করবেন, অ্যাড্রেস চেক করবেন, এবং ক্লায়েন্টের সাথে যখন কন্ট্যাক্ট করেছেন সেটার সাথে আপনার অ্যাড্রেসে মিল রাখবেন, মিল আছে কিনা ওটা চেক করে দেন হচ্ছে আপনি কাজটা নেবেন, ঠিক আছে? তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার ইউএসএ যারা আছে কান্ট্রির রিয়েল মানে পিপল যারা আছে, তাদের কিন্তু অ্যাড্রেস যদি ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক থাকে, প্রোডাক্ট ঠিকঠাক থাকে, তাহলে অ্যাপ্রুভ কিন্তু দিয়ে দেয় 100%, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে মাথায় রাখবেন। তো এই যে এগুলা হচ্ছে আপনারা যেহেতু নতুন নতুন আসছেন, এগুলা জাস্ট হচ্ছে একটু ওপেন করবেন, ওপেন করে একটু দেখবেন, ঠিক আছে? এগুলা আপু দেখবেন। ফাইবারে না হয় বুঝতে পারলাম,
ফাইবারে না হয় বুঝতে পারলাম যে ক্লায়েন্ট কোথা থেকে মেসেজ করতেছে আর কোথায় ইয়া করতেছে, অ্যাড্রেসটা হ্যাঁ, বুঝতে পারবো, অন্য কিন্তু যখন আমরা অন্য জায়গায় আউট হচ্ছে অফ যেমন মার্কেট প্লেসে করব আউট অফ মার্কেট প্লেসে তখন হচ্ছে কিভাবে বুঝবো? ফেসবুকে একটু চেষ্টা করবেন। ফেসবুকে আসলে দেখা যাচ্ছে দুই একটা যদি পোস্ট করে, তাইলে তার ভাষা দেখেও বোঝা যায়। আবার যদি কান্ট্রি লেখা থাকে, অনেক সময় কান্ট্রি লেখা থাকে, বেশিরভাগ কান্ট্রি লেখা থাকবে। সোশ্যাল মিডিয়াতে যেভাবে করেন না কেন, সোশ্যাল মিডিয়ার সাথে চেক করে দেখবেন একটু। তারপর যদি নাই বোঝেন, তাইলে সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টকে বলবেন, আবার ক্লায়েন্ট মিথ্যাও বলতে পারে। মানে এটা আসলে এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, অ্যাড্রেসের ক্ষেত্রে। আবার ওই যে ফোন নাম্বারটা নিয়ে, ফোন নাম্বার কিন্তু দেখা যাচ্ছে ইউএস এর ফোন নাম্বারই কিন্তু আবার কিনতে পাওয়া যায়, জানেন? ইউএস এর যে ফোন নাম্বারটা, এটা কিন্তু কিনতে পাওয়া যায়। ওই যে ভয়েস যেটা বলে, ওখানে আপনার কোড পাঠায়, কোডটা কিন্তু দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আবার ভাবতে পারেন যে ইউএস এর ফোন নাম্বার সবকিছু তো ইউএস এরই। তখন কিন্তু একটু বুঝে শুনে নিতে হবে যে আসলে রিয়েল কিনা, একটু দেখে শুনে সব জায়গায় চেক টেক করে তারপরে কিন্তু কাজটা নিতে হবে। যদি আপনার ভুয়া হয়, ওই ফোন নাম্বার যদি কিনে নেয়, কিনে রাখে, তাইলে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্রুভ দিবেই। গুগল তখন বুঝে ফেলে যে এ হচ্ছে রিয়েল না। ঠিক আছে। আচ্ছা, ফাইবারের বিষয়টা যেটা বলতে চাইলাম, এখানে ফাইবারের প্রত্যেকটা গিগ আপনারা এখন রিসার্চ করে দেখতে পারেন। এখন গিগ গিগ দেওয়ার বিষয়টা না, আপনারা গিগ জাস্ট হচ্ছে চেক করে দেখতে পারেন যে কোন কোন গিগে কোন কোন সার্ভিস গুলো দিচ্ছে, সার্ভিস গুলো লিখে রাখবেন। তারপর সেই সার্ভিস গুলো আসলে কিভাবে মানে ক্লাসে দেখে দেখে শিখছেন, সেই টপিক গুলো নিয়ে আবার মেন্টর যারা আছে তাদের কাছে একটু কোশ্চেন করলেন। মানে এরকম আর কি, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে। এগুলো আসলে খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসে, এবং যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো ফিক্স করতে হয় কিভাবে, তারপর হচ্ছে এগুলো ফাইন্ড আউট করতে হয় কিভাবে, এগুলো সব হচ্ছে আপনাদের শিখবেন, পাশাপাশি নিজেরাও রিসার্চ করে বার করতে হবে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে চেকলিস্টের মাধ্যমে হয়তো দেওয়া হবে, আব্দুল্লাহ ভাই দিবেন আপনাদের। তখন আপনারা আস্তে আস্তে সবগুলো বেসিক থেকে দেখতে পাবেন। আরেকটা আপু, আপনি বললেন যে ক্লায়েন্টের যদি নিজস্ব প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রুভ পাওয়া যায় ভালো। এখন ক্লায়েন্টের নিজস্ব প্রোডাক্ট বুঝবো কিভাবে, বা এটা কি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে বুঝে নিব, নাকি কোনো উপায় আছে বোঝানোর? হ্যাঁ, উপায় আছে। একটা উপায় হচ্ছে, আপনি ক্লায়েন্টের স্টোরটা যখন হাতে পাবেন, তখন ওই যে প্রোডাক্টটার ইউআরএল আছে না, সরি ইউআরএল বলতেছি, হেডলাইন আছে না, প্রোডাক্টের টেক্সট হেডলাইন যেটা, টাইটেল জি। টাইটেল সরি টাইটেল, প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটা কপি করে গুগলে পেস্ট করে দেখবেন যে ওই সেম প্রোডাক্টটা গুগলে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে মনে করবেন যে এটা কাস্টম প্রোডাক্ট না। ঠিক আছে। এখন আপনি একজন উদ্যোক্তা হতেই পারেন, হ্যাঁ, নতুন একটা উদ্যোক্তা হয়েছেন, আপনার ক্রাফটিং এর একটা বিজনেস আছে ধরেন, সবকিছু হাতে বানান। সেক্ষেত্রে এই যে আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন এবং আপনি চাচ্ছেন গুগল শপিং এর দিতে। তো আপনি তখন দেখা যাচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট গুলো কিন্তু আপনার সেম প্রোডাক্ট দুই একজন সেল করতে পারে, বাট অহরহ কিন্তু আপনার প্রোডাক্ট গুলো পাওয়া যাবে না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টম প্রোডাক্ট এটা বোঝা যাবে। তো আসলে বাংলাদেশে তো অ্যাপ্রুভ করে না। একটু উদাহরণ এই দিতেন জন্য আপু আমি এটা, উদাহরণ দিলাম কিন্তু। হ্যাঁ। একটু যদি একটু দেখাইতেন আপু যে কিভাবে বুঝবো, এই জিনিসটা একটু দেখাই দিতেন যদি। আচ্ছা, এটা দিয়েই দেখাই, হ্যাঁ। ধরেন হচ্ছে, আচ্ছা না, ঠিক। আইফোনটা আবার বেশি অহরহ থাকতো কারণ এই প্রোডাক্টটা দিয়ে দেখো। এই প্রোডাক্টটা একটু দেখে রাখুন, হ্যাঁ? আমি একটু সার্চ দিয়ে দেবো। এই যে, তো এই প্রোডাক্টটা আমি যখন সার্চ দিলাম, হ্যাঁ, প্রোডাক্টটা সার্চ দেওয়ার সাথে সাথে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এইটার প্রোডাক্ট, বুঝছেন? এটার কিন্তু নিজস্ব প্রোডাক্ট। এখন দেখা যাচ্ছে এখানে একটু আমি খুঁজি যে এই প্রোডাক্ট গুলো আসলে পাওয়া যাচ্ছে কি। দেখেন এই প্রোডাক্ট কিন্তু নাই, নাই বললেই চলে। সার্চ করে কিন্তু আমি কোনো প্রোডাক্ট পাইলাম না, জাস্ট হচ্ছে ওইটার সাথে এই যে বয়,
এবং হচ্ছে ওইটার যে কিছু কিছু লেখা আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে প্রোডাক্টটা পাইলাম, ঠিক আছে, বাট এই প্রোডাক্টটা কিন্তু ওর নিজস্ব প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, নিজস্ব প্রোডাক্টটাই সার্চ করে কিন্তু পেলাম। বাট অন্য ওয়েবসাইট বা কোথাও কিন্তু এটা পেলাম না। পাইছি বলেন? পাই নাই না, কিন্তু, এটা কিন্তু একদমই পাইনি। ওর নিজস্ব প্রোডাক্ট এখানে আমরা পাই না। এবার একটা ইমেজে যাই, ইমেজে আসার পরে দেখেন এই প্রোডাক্ট আর আছে, দেখেন নাই কিন্তু, না। একদমই নাই। এখন অহরহ প্রোডাক্ট বলতে কোনটা বোঝায়? আচ্ছা, আমি এটা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, ভালো হয়েছে, এটা একটু ক্লায়েন্টকে দেখাবো। এটা কি আপনার অ্যাপ্রুভ করা ওয়েবসাইট আপু? এটা অ্যাপ্রুভের পথে আর কি। আচ্ছা, এবার আমরা হচ্ছে amazon.com এ যাবো, হ্যাঁ। amazon.com এ এসে ধরেন হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে যাই, এটা তো বই, এখন হচ্ছে যে কোনো একটা হ্যান্ডব্যাগ আছে, হ্যাঁ, টাইটেলটা, এই যে টাইটেলটা কপি করি, এবার হচ্ছে একটু সার্চ করি। দেখেন এটা সেম প্রোডাক্ট না? amazon.com এ সেম প্রোডাক্ট কিন্তু, জি। সেম জি। প্রোডাক্ট সেম। এই যে দেখেন, এই যে বাই ব্যাগেল, কি ব্যাগেল, ব্যাগেলিয়েনি ক্যালাইস, দাঁতে ভেঙে যাচ্ছে, কি নাম দিছে। আচ্ছা, এইরকম কিন্তু এই যে অহরহ কিন্তু এই যে ইন্ডিয়ানরাও বেচতেছে, এই যে সেম প্রোডাক্ট জাস্ট কালার আলাদা। তো ওই যে সেম, হ্যাঁ, কই, এই যে অনেক কিন্তু ওয়েবসাইট কিন্তু বিক্রি করতেছে সেম নামে সেম প্রোডাক্ট। তার মানে এটা ওর নিজস্ব প্রোডাক্ট না, এভাবে বুঝবো? এইটা, হ্যাঁ, এটা কিন্তু ওর নিজস্ব প্রোডাক্ট না। এটা কার প্রোডাক্ট নিজস্ব? amazon.com এর, ঠিক আছে। amazon.com থেকে সবাই নিয়ে বিক্রি করতেছে, তার মানে এটা ড্রপ শিপিং, ঠিক আছে। এই দেখেন ছবি টবি সব ই করে দিছে, ওইটা তো ওই পিন্টারেস্টে দিছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা জাস্ট টাইটেল লিখে যখন সার্চ দিব তখনই হচ্ছে এই বিষয়গুলো জানতে পারবো, হ্যাঁ, একটু মিলাবো। এই দেখেন সেম, গুগলে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে তার কাস্টম প্রোডাক্ট নাকি হচ্ছে তার এটা ড্রপ শিপিং করতেছে না কোথাও থেকে চুরি করে নিছে। তো এগুলো আসলে বোঝা যাবে, হ্যাঁ, কাজ করতে করতে বুঝতে পারবেন আরো বেশি। তো এই ছিল হচ্ছে শর্টকাটে, শর্টকাটে না, অনেক কিছুই বলছে আপনাদের, এত আসলে আমি ক্লাসে বলি না আপনাদের। যাই হোক, আর কোনো কোশ্চেন, শর্টকাটে কোনো কোশ্চেন থাকলে বলেন, একদিনে সব শেখা যাবে না। কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হইতেছে যে বাংলাদেশি ক্লায়েন্টের থেকে জিএমসিটা কি মানে কার্যকর? নো, বাংলাদেশি একদম বাংলাদেশি কোনো ক্লায়েন্ট আসলে বাংলাদেশে কেউ নাই, কেউ গুগল মার্চেন্ট সেন্টারে কাজ করতে যায় না, বুঝছেন। ইন্ডিয়াতে কি ইন্ডিয়ান, পাকিস্তান, শোনেন, বাংলাদেশে, বাংলাদেশে তো শো করেই না, শপিং অ্যাপস তো শো করবেই না, এবং এটা যে অ্যাপ্রুভ করার চান্সেস একদম মানে স্বপ্নের মতো। আর ইন্ডিয়ান পাকিস্তান, ইন্ডিয়ান পাকিস্তান আপনার শো করে, শপিং অ্যাপস শো করে, বাট অ্যাপ্রুভ দেন, বুঝছেন। সেটা আচ্ছা হাজার আচ্ছা। কাস্টম প্রোডাক্ট হোক বা যা মন চায় তাই হোক, কিন্তু অ্যাপ্রুভ দেয় না। ইন্ডিয়ান পাকিস্তান আপনার শপিং অ্যাপস শো করে, আপনি সার্চ দিলে শপিং অ্যাপসটা দেখতে পাবেন, বাট বাংলাদেশে তো দেখা যায় না, কিন্তু ওদেরকে অ্যাপ্রুভ দেয় না। তো এগুলো আবার একটু ইন্ডিয়ান আচ্ছা দেখবেন। পাকিস্তানে অ্যাপ্রুভ দেয় না?
না না, ওটা দিবে না, অ্যাপ্রুভ দেয় না। তার মানে কোন কোন এক্ষেত্রে কান্ট্রি চান্স বেশি থাকে? চান্সেস থাকে, অনেক কান্ট্রি আছে, তার মধ্যে বেশি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, এই ধরনের কান্ট্রি গুলো হচ্ছে আপনার বেশি চান্স 100% থাকে। বাট রিয়েল মানে হইতে হবে, যেগুলো হ্যাঁ, সবকিছু রিয়েল যেগুলো একটু হইতে। ডেভেলপ কান্ট্রি, তো যেগুলো ডেভেলপ কান্ট্রি, ইউরোপের ডেভেলপ কান্ট্রি কান্ট্রির ওগুলোতে। মধ্যেও আবার রেস্ট্রিকশন আছে। আপনার এই যে কিছু কিছু কান্ট্রি আছে, দেখা যাচ্ছে যে আপনার শপিং আর্টস কিন্তু অ্যাপ্রুভ দেয় না, প্লাস হচ্ছে সেখানে শো করে না। এগুলা আসলে আমি সবকিছুই মানে আমার স্টুডেন্ট পোলাপান যেগুলো আছে সবাইকে বোঝাই, মানে বলি আর কি, সেগুলো সব লিস্ট করা আছে কোন কোন কান্ট্রি আসলে অ্যাপ্রুভ দেয় না। তো আপনারা ক্লাসে শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কোনো বাংলাদেশি ক্লায়েন্ট যদি চায় হ্যাঁ গুগল মাই বিজনেস প্রোফাইলে, মানে জিএমবি যেটা, হ্যাঁ হ্যাঁ। গুগল মাই বিজনেস যদি ভেরিফাই করতে চায়, সেক্ষেত্রে কি জিএমসি কোনো যোগ সাজেশ আছে কি? না না, গুগল মাই বিজনেস এর সাথে জিএমসির সাথে কোনো যোগসূত্র নাই। বাট জিএমসি আপনার হচ্ছে, জিএমসি ক্ষেত্রে গুগল মাই বিজনেসটা যদি থাকে, তাইলে হচ্ছে জিএমসি মনে করে, মানে গুগল মনে করে যে আসলে তাইলে এ মনে হয় রিয়েল। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্রুভের চান্সেস 1% বাড়ে। বাট খুব বেশি আহামরি থাকলে হয় না, দেখা যায় যে অনেক ক্লায়েন্টের আপনার গুগল মাই বিজনেস আছে বাট জিএমসি অ্যাপ্রুভ দিচ্ছে না, তার মানে সে কি ফ্রড। সেক্ষেত্রে এটাও আবার খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে জিএমসি করতে গেলে জিএমবিটা খুব ভালোটা কাজ করে, কিন্তু শুধুমাত্র জিএমবি করতে গেলে জিএমসিটা লাগে। না না না, জিএমসির সাথে জিএমবির কোনো কানেকশনই নেই। আপনি যে ও, যখনই যখনই গুগল মাই বিজনেসটা ক্রিয়েট করতে যাবেন, কোনো কানেকশন নাই। তবে এটা হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্রিয়েট করা যায়, বাট এখন একটু টাফ হয়েছে, ভিডিও ভেরিফিকেশন চাই মেবি। হুম হুম, ভিডিও ভেরিফিকেশন চায়, ওই তাদেরকে ভিডিও করে পাঠাইতে হয় বা অফিসেও দেখাইতে হয়, তখন তারা কয়েকদিন পরে তার রিপ্লাই দেয়। ট্রাই হ্যাঁ হ্যাঁ, করেছিলাম। এই জন্যই তো, এরপরে এটা যেহেতু শোনেন, এটা যেহেতু একটা রিয়েল স্টোর, কিন্তু আপনার দেখে ভেরিফাই করে কিন্তু অ্যাপ্রুভ দিচ্ছে। এখন এটা যদি আপনার অ্যাকাউন্টটা থাকে, তাহলে গুগল মার্চেন্ট সেন্টার যদি সাসপেনশন হয়, ওইটার সাথে আপনার গুগল তাহলে বুঝতে পারে যে এ তো রিয়েল, এর সব টপ মানে স্টোর আছে, সবকিছু রিয়েল আছে। সেক্ষেত্রে আপনার একটু চান্সেস থাকে ভালো। বাট গুগল মাই হ্যাঁ হ্যাঁ বিজনেস হ্যাঁ। ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার জিএমসির আসলে কোনো কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাইলে সবাই, আমি ক্লাসটা শেষ করবো, কারো কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারেন। এবং আরেকটা বিষয়, আহ মানে বিজ্ঞাপনও বলতে পারেন, আমার হচ্ছে 72তম ক্লাস আসলে ব্যাচটা স্টার্ট হতে যাচ্ছে। শুধুমাত্র জিএমসি, শপিফাই এবং ওয়ার্ডপ্রেসটা দুইটাই দেখানো হবে। মানে আপনাদের হয়তো বা এই আপনাদের ক্লাসে হয়তো ওয়েবসাইটটা দেখানো হবে না, আহ, কিন্তু আমি হচ্ছে ওয়েবসাইটে ফিক্স গুলো এই যে ইস্যুগুলো কিভাবে ফিক্স করতে হয় একদম হাতে কলমে সব কিছু দেখাবো, ঠিক আছে? যদি মন চায়, তাহলে যদি ইচ্ছা থাকে অ্যাডমিশন নিতে পারেন, কারণ আপনাদের একটা অফার চলতেছে। যারা ওল্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে মাত্র 2500, আর যারা নতুন তারা হচ্ছে 3000 টাকা। এমনিতে নর্মালি হচ্ছে 6000 টাকা কোর্স ছিল, বাট এটা আসলে অফারে চলতেছে আর কি, হ্যাঁ। যদি ইচ্ছা হয় আর কি, দেখে নিতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ রেকর্ড থাকেন, দিবেন ক্লাস তো শেষ করে দিচ্ছি। ভিডিও? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড দিবেন রেকর্ড, তো? রেকর্ড ভিডিও দিয়ে দিব, রেকর্ড হয়েছে অলরেডি। আমি ভালো করে ক্লাস করতে পারিনি, নেট ছিল না। আচ্ছা, আমি এই যে একটু পরে দুইটা আসলে আহ কেটে গেছে তো, দুইটা একসাথে করে হয়তো আজকে যদি আবার নেট খুব প্রবলেম করে, তাহলে কালকের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যেমন করে হোক দিন, আমি একদমই ক্লাস করতে পারিনি, আমার কারেন্ট চলে যাচ্ছে, নেট চলে যাচ্ছে, এই চলছে হ্যাঁ, ইন্ডিয়াতে। আমার আবার আমার দুইটা এটাই দুইটা পার্ট একসাথে করতে হবে, একসাথে করে তারপরে আপলোড দিতে হবে, এই জন্য একটু সময় নিতে হবে, হ্যাঁ। তো আজকে যদি খুব বেশি সময় না, মানে আহ যদি হয় তাহলে আমি দিয়ে দিব না আপলোড। আর যদি নেট প্রবলেম করে তাহলে কালকে, হ্যাঁ, কালকে। আপনার আপনার ইউটিউবে দেবেন না গ্রুপে দেবেন? গ্রুপে, আপনাদের পার্সোনাল গ্রুপে দিব। আচ্ছা, ঠিক আছে, তাইলে ওকে, সবাই থ্যাংক ভালো ইউ। থাকেন। আপু, জিএমসি এখন তো শিডিউল ভাগ করা সাপোর্টেড, যদি জিএমসি সমস্যা হয় তাহলে আপনার সাপোর্ট পাবো কোন সময় বা কখন আপনার শিডিউল টাইম
এটা তো আচ্ছা, জানি না। এমনি নর্মালি যে শিডিউল আকারে সাপোর্টটা দেওয়া হচ্ছে, এটার জন্য হচ্ছে আমাকে পাবেন 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। একটার সময় শেষ হয়ে যায় আর কি, একটার সময় আবার আরেকজন আসে। আর এমনিতে মানে যদি সকাল সাপোর্ট, সকাল 9টা থেকে হ্যাঁ হ্যাঁ, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। দুপুর 1টা পর্যন্ত? কি প্রত্যেক দিন, সপ্তাহে প্রতিদিন? প্রতিদিন, একদম প্রতিদিন পাবেন। আমাকে যদি না পান আমাকে অবশ্যই গ্রুপে মেনশন দিবেন, কারণ দেখা যাচ্ছে আপনারা আসেন না। হ্যাঁ, একদম কেউ আসে না, A to Z আমি বসে থাকি, জাস্ট অনলাইনে রেখে থাকি, কিন্তু কেউ আসে না। তখন আমার দেখা যাচ্ছে আমি যদি অনলাইনে রেখে আমি অন্য কাজ করতে যেতে পারি। হ্যাঁ, তখন যদি ডেকে আমাকে না পান বা হচ্ছে আমি যদি কানেক্ট না থাকি আমাকে মেনশন দিবেন, আমি সাথে সাথে জয়েন হয়ে আপনাদের সাপোর্ট দিব, ঠিক আছে? নয়টা আচ্ছা আপু। থেকে 10টা, আপনি চাইলে হচ্ছে 10টা 11টা এর মধ্যে আসলে অনেক বেশি পাবেন। আর একটা বিষয় হচ্ছে সাপোর্ট আপনাদের জন্য 24 ঘন্টায় থাকবে, আমার সাপোর্ট আর কি। শুধুমাত্র ওই টাইমটা না, যে কোনো প্রবলেম হইলে আমাকে নক দিবেন। তবে হ্যাঁ, সাপোর্টটা এমন, সিস্টেমটা হচ্ছে আপনার ছোট সাপোর্ট। এখন ক্লায়েন্টের কাজ পাইছেন, সব যদি আমাকে দিয়ে করেন তাহলে কিন্তু আমি ওই সাপোর্ট দিব না, ঠিক আছে? না না আপু, ওরকম কি আর না করা না যাবে? না, ওইরকম আছে, ওইরকম আমাদের আমাদের আইটিতে প্রচুর আছে। তারা প্র্যাকটিসও করে না, ক্লাসও করে না, দেখা যাচ্ছে যে আমাদেরকে সামনে রাখে আমাদের কাছ থেকে শুনে শুনে নেয় যে আপু কি করবো, আপু কি করবো। মানে এই জন্য আগে থেকে বলে রাখলাম আপনাদেরকে। ঠিক আছে? এমনিতে আমাকে আচ্ছা ঠিক আছে পার্সোনালি আপু। মেসেজ দিবেন, যে কোনো প্রবলেম হলে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমি 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছি। শুধুমাত্র যে এই টাইমটা তা না, আমি 24 ঘন্টা সাপোর্ট দিচ্ছি। আপু আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল, যদিও এই বিষয়টা ইয়া, আমার হচ্ছে ক্লায়েন্টের আমি একটা জিএমসি অ্যাপ্রুভ করাইছি, হুম। ওনারে সেকেন্ড আরেকটা জিএমসির কাজ দিছি আমি। আচ্ছা। এখন ওনার দুইটা ওয়েবসাইট, হুম। একটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আরেকটার কাজ করতেছি এখন। ওইটার ঠিকানাটা একটু আলাদা, একই শহর সবকিছু ইয়া, মানে স্টেটটা সম্ভবত আলাদা, তাহলে ওটা কি আমি অ্যাপ্রুভ পাইতে পারি? মানে একই ক্লায়েন্টের দুইটা ওয়েবসাইট। আচ্ছা, দুইটা ওয়েবসাইট প্রোডাক্ট কি একই? না, প্রোডাক্ট সম্পূর্ণ আলাদা। আচ্ছা, প্রোডাক্ট সম্পূর্ণ আলাদা না, তাহলে রিয়েল অ্যাড্রেসটা দিতে বলেন। ওইটা যদি না হয় তখন আবার রিয়েল অ্যাড্রেসটা বসাবেন। হ্যাঁ, কারণ তার তো আইপি ধরে রাখছে একটা গুগল। এখন আপনি যদি অ্যাড্রেস, এলাকাও যদি আলাদা দেন, আবার হচ্ছে ধরেন বাড়ির নাম্বার আছে না, বাড়ির নাম্বারও যদি আলাদা হ্যাঁ। দেন, তাইলেও কিন্তু গুগল বুঝে ফেলবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বুঝতে হবে যে একদম রিয়েলটাই দিতে হবে, ওইটাও রিয়েল ওইটাও রিয়েল মানে দিতে হবে। মানে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওই ঠিকানা দিয়েই কি আরেকটা জিএমসি অ্যাপ্রুভ সম্ভব, আলাদা ওয়েবসাইট? হ্যাঁ, ঠিকানা সেম তো হইতেই পারে, এটা তো সমস্যা নাই। ঠিকানায় একই ও আচ্ছা। ঠিকানায় কত ক্লায়েন্ট আছে না, তবে ভুল দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি ধরেন থাকেন এক এলাকায় আর এক এলাকার নাম দিলেন, তখন কিন্তু গুগল আবার বুঝে ফেলবে, তখন কিন্তু সাসপেন্ডেড, ঠিক হবে না। ওটা মাথায় রাখেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে, তাইলে আসসালামু সবাই আলাইকুম। ভালো থাকেন।